أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা সহজে আরবি ভাষা শিখি এর পঞ্চম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর আলম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। কুরআনের ভাষা, হাদিসের ভাষা আরবি। এই আরবি ভাষা শেখার প্রত্যয়ে আমরা সহজে আরবি ভাষা শিখি এর কোর্স শুরু করেছিলাম এবং এরই ধারাবাহিকতায় আমরা ইতিমধ্যে 4টি পর্ব শেষ করেছি এবং 4টি পর্বে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছি। আরবি ব্যাকরণের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা ইতিমধ্যে করেছি। আশা করি আপনারা ভিডিওগুলো দেখেছেন এবং বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং বিষয়গুলো আপনারা জেহেনে নিয়ে নিয়েছেন। পূর্বের পর্বে আমরা চতুর্থ পর্বে আমরা যেটি আলোচনা করেছিলাম সেটি হচ্ছে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্টতার ভিত্তিতে ইসিমগুলো হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে নির্দিষ্ট অর্থাৎ মারিফা, আর একটি হচ্ছে অনির্দিষ্ট বা নাকিরা। তো এই বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম যে নির্দিষ্ট কিভাবে হচ্ছে, অনির্দিষ্ট কিভাবে হচ্ছে। যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমার অনুরোধ রইবে ভিডিওটি আগে দেখে আসুন, তারপরে এই ভিডিওটি দেখুন। তো আজকে আমরা সহজে আরবি ভাষা শিখি এর পঞ্চম পর্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো পঞ্চম পর্বে নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে পুরুষবাচক শব্দ এবং স্ত্রীবাচক শব্দ নিয়ে, অর্থাৎ লিঙ্গ নিয়ে। তো আমরা বাংলা ব্যাকরণে এবং ইংরেজি গ্রামারে আমরা দেখেছি যে লিঙ্গ বা জেন্ডার হচ্ছে 4 প্রকার। লিঙ্গ বা জেন্ডার 4 প্রকার, কিন্তু আরবিতে লিঙ্গ কিন্তু 4 প্রকার নয়। আরবিতে লিঙ্গ হচ্ছে 2 প্রকার। তো আরবিতে এই লিঙ্গকে বলা হচ্ছে জিন্স। আরবিতে একে বলা হচ্ছে জিন্স। তো এই জিন্স হচ্ছে 2 প্রকার, একটি হচ্ছে মুজাক্কার আর একটি হচ্ছে মুয়ান্নাস। তো মুজাক্কার শব্দটি হচ্ছে পুরুষবাচক এর ক্ষেত্রে, পুরুষবাচক ইসিমের ক্ষেত্রে, আর মুয়ান্নাস হচ্ছে স্ত্রীবাচক ইসিমের ক্ষেত্রে। তো তাহলে আমরা দেখলাম যে আরবি ভাষায় লিঙ্গ বা জিন্স হচ্ছে 2 প্রকার। একটি হচ্ছে মুজাক্কার অর্থাৎ পুরুষবাচক শব্দ, আরেকটি হচ্ছে মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দ। তো যেই শব্দগুলো দ্বারা, যেই ইসিমগুলো দ্বারা পুরুষবাচক শব্দ বোঝায়, পুরুষবাচক কোনো বিষয় বোঝায়, সেটি হচ্ছে পুরুষবাচক বা মুজাক্কার। আর যে শব্দগুলো দ্বারা বা যে ইসিমগুলো দ্বারা স্ত্রীবাচক শব্দ বা স্ত্রীবাচক কোনো বিষয় বোঝায়, তাহলে সেটি হচ্ছে স্ত্রীবাচক বা মুয়ান্নাস ইসিম। তো আমরা তাহলে এখন মুজাক্কার এবং মুয়ান্নাস অর্থাৎ স্ত্রীবাচক এবং পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দ আমরা কিভাবে বুঝবো, কিভাবে নির্ণয় করব, তা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো কোনো ইসিম সেটি পুরুষবাচক নাকি স্ত্রীবাচক, এটি জানার জন্য আমাদেরকে স্ত্রীবাচক ইসিমগুলো অর্থাৎ মুয়ান্নাস ইসিমগুলো চেনার আলামত সম্পর্কে জানতে হবে। আমাদেরকে প্রথমে মুয়ান্নাস বা স্ত্রীবাচক যে ইসিমগুলো রয়েছে এইগুলো চেনার আলামতগুলো জানতে হবে। তো আমরা যদি স্ত্রীবাচক ইসিমগুলোর আলামতগুলো যদি জানতে পারি, তাহলে আমরা মুজাক্কার বা পুরুষবাচক শব্দগুলো ইসিমগুলো আমরা আলাদা করতে পারবো বা চিনতে পারবো। তো আমরা স্ত্রীবাচক বা মুয়ান্নাস শব্দের বা ইসিমের যে আলামতগুলো রয়েছে সেই আলামতগুলো নিয়ে এখন আমরা একটু আলোচনা করি। আমরা বোর্ডে গিয়ে সেই বিষয়গুলো দেখি আসলে কি কি আলামত রয়েছে। আলামত অনেক রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে আলামতগুলো, সেই আলামতগুলো নিয়ে আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। মুয়ান্নাস চেনার প্রথম যে আলামতটি সেটি হচ্ছে মুয়ান্নাস বা স্ত্রীবাচক ইসিম চেনার প্রথম যে আলামতটি সেটি হচ্ছে মহিলাদের নামগুলো মুয়ান্নাস বা স্ত্রীবাচক ইসিম। তো এখানে মহিলাদের নাম হচ্ছে যেমন ফাতিমাতু, মারিয়ামু, জাইনাবু। তাহলে মহিলাদের যে নামগুলো রয়েছে এই নামগুলো হচ্ছে মুয়ান্নাস বা স্ত্রীবাচক ইসিম। এরপরে 2 নম্বরে যেটি আমি নোট করেছি সেটি হচ্ছে যে স্ত্রীবাচক যে সম্পর্কগুলো রয়েছে সেই শব্দগুলো কিন্তু হচ্ছে
সেই ইসিমগুলো কিন্তু হচ্ছে মুয়ান্নাস বা স্ত্রীবাচক। যেমন উম্মুন, উম্মুন মানে হচ্ছে মা, অর্থাৎ স্ত্রীবাচক সম্পর্ক। উখতুন, উখতুন মানে হচ্ছে বোন। বিনতুন, বিনতুন মানে হচ্ছে মেয়ে। তো তাহলে আমরা দেখলাম যে স্ত্রীবাচক যে সম্পর্কগুলো রয়েছে এই সম্পর্কগুলো হচ্ছে, এই শব্দগুলো হচ্ছে যে মুয়ান্নাস ইসিম অর্থাৎ স্ত্রীবাচক ইসিম। এরপরে 3 নম্বরে একটি যেটি নিয়ে আমি তুলেছি সেটি হচ্ছে একবচনে শব্দের শেষে, একবচনের শব্দের শেষে যদি গলতা হয়, একবচন অর্থাৎ শব্দটি ইসিমটি একবচন হতে হবে, একবচন ইসিমের শেষে যদি গলতা হয় তাহলে সেই ইসিমগুলো হচ্ছে মুয়ান্নাস বা স্ত্রীবাচক। যেমন হাকিবাতুন, হাকিবাতুন মানে হচ্ছে ব্যাগ। এরপরে বাকারাতুন, বাকারাতুন মানে হচ্ছে গাভী। তলিবাতুন, তলিবাতুন মানে হচ্ছে ছাত্রী। তো তাহলে এখানে দেখতেছি যে শব্দের শেষে গলতা রয়েছে, এগুলো হচ্ছে গলতা। এই গলতাযুক্ত শব্দগুলো শেষে শব্দগুলো হচ্ছে মুয়ান্নাস বা স্ত্রীবাচক ইসিম। তাহলে আমরা 3টি আলামত জানলাম, 3টি আলামত মুয়ান্নাস হওয়ার 3টি আলামত সম্পর্কে আমরা জানলাম। তবে গলতা কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো গলতা হলেও কিন্তু, গলতা থাকলেও কিন্তু সেগুলি মুয়ান্নাস নয়। তো সেগুলো আপাতত জানার প্রয়োজন নেই, আপাতত আমরা যেটি মূল বিষয় সেটি আমরা জানি। তো ওগুলো অল্প কিছু শব্দ রয়েছে। তো এরপরে হচ্ছে 4 নম্বরে, সেটি হচ্ছে যে একবচনে অর্থাৎ একবচনে যে ইসিমের মূল 3টে অক্ষরের পর খাড়া আলিফ হয়। মূল খাড়া আলিফ সম্পর্কে আমরা নিশ্চয়ই জানি যে উপরে যে এই চিহ্নটি রয়েছে এটি হচ্ছে খাড়া আলিফ, খাড়া আলিফের চিহ্ন, এটি হচ্ছে খাড়া আলিফ। তো তাহলে আমরা দেখলাম যে একবচন শব্দটি একবচন হতে হবে এবং একবচন ইসিমের যে মূল 3টে অক্ষর রয়েছে সেই 3টে অক্ষরের পর যদি খাড়া আলিফ হয় তাহলে সেই ইসিমগুলো হচ্ছে মুয়ান্নাস, সেই ইসিমগুলো মুয়ান্নাস বা স্ত্রীবাচক। তো এটিকে আরবিতে বলা হয় আলিফে মাকসুরা, আরবিতে বলা হয় আলিফে মাকসুরা। এটা মনে রাখবো আমরা যে একবচনে যে ইসিমের মূল 3টে অক্ষর রয়েছে এই 3টি অক্ষরের পরে যদি খাড়া আলিফ হয় তাহলে সেটি মুয়ান্নাস ইসিম বা স্ত্রীবাচক ইসিম। তো এটিকে বলা হয় হচ্ছে আলিফে মাকসুরা আরবিতে। তো এখানে দেখতেছি যে লাইলা, এখানে শেষ তিনটি মূল অক্ষর রয়েছে, যেমন লাম, ইয়া, লাম, এরপরে খাড়া আলিফ রয়েছে। এরপরে হুবলা, এরপরে হুবলা, এটিও কিন্তু হা বা লাম, এরপরে খাড়া আলিফ রয়েছে। এরপরে সালমা, সালমা সিন লাম মিমের পরে খাড়া আলিফ। তো তাহলে আমরা দেখলাম যে একবচন ইসিমের মূল 3টে অক্ষরের পরে যদি খাড়া আলিফ হয় তাহলে সেই ইসিমগুলো হচ্ছে মুয়ান্নাস বা স্ত্রীবাচক। তবে এখানে আমরা দেখতেছি যে 2 অক্ষরের পরে খাড়া আলিফ হয়, হুদা কিন্তু স্ত্রীবাচক নয়, হুদা শব্দটি কিন্তু স্ত্রীবাচক নয়। এখানে হা আর দাল তারপরে খাড়া আলিফ হয়েছে, অর্থাৎ 2টি অক্ষর রয়েছে, 2টি মূল অক্ষর রয়েছে, যে কারণে এটি কিন্তু স্ত্রীবাচক ইসিম নয়। এরপরে 5 নম্বরে হচ্ছে যে একবচন যে ইসিমের মূল 3টি অক্ষরের পরে হামজা, আলিফ আর হামজা হয়, আলিফ আর হামজা হয়। একবচন যে ইসিমগুলো, একবচন ইসিমগুলোর মূল 3 অক্ষরের পর যদি হামজা, আলিফ এবং আলিফ হামজা হয় সেটিকে হচ্ছে, সেই ইসিমগুলো হচ্ছে মুয়ান্নাস বা স্ত্রীবাচক ইসিম। তো এগুলোকে আরবিতে বলে আলিফে মামদুদা, আমরা মনে রাখবো এই ইসিমগুলোকে বলা হচ্ছে আলিফে মামদুদা আরবিতে। তো তাহলে আমরা দেখলাম যে এখানে সহরাউ, সহরাউ মানে হচ্ছে বালুকাময়। তাহলে এখানে 3টি মূল অক্ষর স, হা, র, এরপরে এই যে আলিফ আর হামজা রয়েছে, যেই কারণে এটি কিন্তু স্ত্রীবাচক ইসিম বা মুয়ান্নাস ইসিম সহরাউ। তাহলে সহরাউ হচ্ছে স্ত্রীবাচক ইসিম বা মুয়ান্নাস ইসিম, এর অর্থ হচ্ছে বালুকাময়। এরপরে হামরাউ, হামরাউ মানে হচ্ছে লাল, এখানে হা মিম র, এরপরে আলিফ আর হামজা রয়েছে, এগুলো আলিফে মামদুদা বলে, এগুলোকে আলিফে মামদুদা বলে, এর অর্থ হচ্ছে লাল। এরপরে বাইদাউ, বাইদাউ এর অর্থ হচ্ছে মরুভূমি, এখানে দেখা যাচ্ছে বা, ইয়া, দাল, এরপরে হামজা, হামজার আলিফ আর হামজা রয়েছে, এটি হচ্ছে মুয়ান্নাস ইসিম। তাহলে আমরা 5টি আলামত সম্পর্কে মুয়ান্নাস, একটি ইসিম মুয়ান্নাস বা স্ত্রীবাচক হওয়ার 5টি আলামত আমরা জেনে ফেললাম। এরপরে আমরা দেখি আরো কি কি আলামত রয়েছে। মুয়ান্নাস বা স্ত্রীবাচক হওয়ার 6 নম্বর আলামত হচ্ছে জোড়া জোড়া যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, আমাদের শরীরের যে জোড়া জোড়া অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে
সেই জোড়া জোড়া অঙ্গ প্রত্যঙ্গগুলো হচ্ছে মুয়ান্নাস বা স্ত্রীবাচক ইসিম। তো প্রথমে যেটি উদাহরণ দিয়েছি সেটা হচ্ছে রিজলুন। রিজলুন মানে হচ্ছে পা, রিজলুন মানে পা। রিজলুন আমাদের দুইটা পা রয়েছে, অর্থাৎ জোড়া জোড়া রয়েছে, এটি হচ্ছে স্ত্রীবাচক ইসিম অর্থাৎ মুয়ান্নাস ইসিম। এরপরে ইয়াদুন। ইয়াদুন মানে হচ্ছে হাত, হাতও জোড়ায় জোড়ায় রয়েছে, যেই কারণে হাতও দুইটি রয়েছে, যে কারণে এটি হচ্ছে মুয়ান্নাস ইসিম। এরপরে হচ্ছে আইনুন। আইনুন অর্থ হচ্ছে চক, চকও আমাদের দুইটি রয়েছে, যে কারণে এটি হচ্ছে মুয়ান্নাস ইসিম। এরপরে হচ্ছে বায়ুর নাম। বিভিন্ন প্রকার বায়ু রয়েছে, এই বায়ুগুলোর নামগুলো হচ্ছে মুয়ান্নাস। এই বায়ুগুলোর নামগুলো যে রয়েছে এগুলো হচ্ছে মুয়ান্নাস ইসিম। এই ইসিমগুলো হচ্ছে মুয়ান্নাস বা স্ত্রীবাচক ইসিম। যেমন সরসরুন মানে ঝড়ো হাওয়া, সরসরুন মানে ঝড়ো হাওয়া। রিহুন। রিহুন মানে হচ্ছে মৃদু বাতাস। সামুমুন। সামুমুন মানে হচ্ছে লু হাওয়া। জুনুবুন। জুনুবুন মানে হচ্ছে দক্ষিণা বাতাস। শিমালুন। শিমালুন মানে হচ্ছে উত্তরে বায়ু। শিমালুন মানে হচ্ছে উত্তরে বায়ু। তো আমরা মুজাক্কার এবং মুয়ান্নাস অর্থাৎ স্ত্রীবাচক এবং পুরুষবাচক এবং স্ত্রীবাচক ইসিমগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা জানি যে আরবি ব্যাকরণে এবং ইংরেজি গ্রামারে লিঙ্গ বা জেন্ডার হচ্ছে 4 প্রকার, আর আরবিতে লিঙ্গ বা জিন্স হচ্ছে 2 প্রকার। একটি হচ্ছে মুজাক্কার, একটি হচ্ছে মুয়ান্নাস অর্থাৎ পুরুষবাচক এবং স্ত্রীবাচক। অর্থাৎ দুনিয়ার যত শব্দ রয়েছে, দুনিয়ার যত ইসিম রয়েছে, দুনিয়ার যত ইসিম রয়েছে সেই ইসিমগুলো হয় মুয়ান্নাস হবে আর নাহলে মুজাক্কার হবে, হয় মুয়ান্নাস হবে নাহলে মুজাক্কার হবে। এখানে ক্লিব লিঙ্গ বা উভয় লিঙ্গ বলে কোনো ইসিম নেই। তো তাহলে আমরা এই দেখতেছি যে আমরা যদি মুয়ান্নাস যে ইসিমগুলো আছে এই ইসিমগুলো চেনার যদি আলামতগুলো আমরা মুখস্থ করি বা জেনে রাখি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই মুয়ান্নাস ইসিম এবং মুজাক্কার ইসিমগুলোকে চিনতে পারবো। তো আমরা সেই মুয়ান্নাস চেনার আলামতগুলোই আমরা আলোচনা করছিলাম। তো আমরা ইতিমধ্যে 7টি আলামত নিয়ে আলোচনা করেছি। এবার হচ্ছে 8 নাম্বার আলামত হচ্ছে মদের নাম। মদের নাম খমরুন। খমরুন হচ্ছে মদের নাম, এটিও কিন্তু মুয়ান্নাস ইসিম। এরপর হচ্ছে আগুনের নাম। যত প্রকার আগুন রয়েছে আগুনের নামগুলো হচ্ছে মুয়ান্নাস ইসিম। যেমন নারুন। নারুন মানে হচ্ছে আগুন। জাহিমুন। জাহিমুন মানে হচ্ছে তীব্র আগুন। সাইরুন। সাইরুন মানে হচ্ছে জ্বলন্ত আগুন। তাহলে আগুনের নামগুলো হচ্ছে মুয়ান্নাস বা স্ত্রীবাচক ইসিম। এরপর প্রকৃতির কিছু উপাদান, যে উপাদানগুলোকে মুয়ান্নাস হিসেবে চিহ্নিত করা হয়, যেগুলোকে মুয়ান্নাস হিসেবে চিহ্নিত করা হয়, আরবরা এগুলোকে মুয়ান্নাস হিসেবে চিহ্নিত করেছেন, তাই এগুলো মুয়ান্নাস। যেমন সামাউন। সামাউন মানে হচ্ছে আকাশ। আরদুন। আরদুন মানে হচ্ছে জমি। শামসুন। শামসুন মানে হচ্ছে সূর্য। তাহলে এই শব্দগুলো, আরো কিছু শব্দ রয়েছে যেগুলো আমরা আরবি ব্যাকরণের বইগুলোতে পাবো। তো আপাতত এগুলো মুখস্থ করলেই হবে। তো এই যে প্রকৃতির যে এই উপাদানগুলো রয়েছে এগুলো হচ্ছে মুয়ান্নাস ইসিম। এই ইসিমগুলো মুয়ান্নাস বা স্ত্রীবাচক ইসিম। এরপর হচ্ছে পুরুষবাচক শব্দের শেষে যদি গলতা যুক্ত করা হয়, যেমন জাদিদুন। জাদিদুন মানে হচ্ছে নতুন। জাদিদুন থেকে গলতা যুক্ত করে জাদিদাতুন, তাহলে এটি মুয়ান্নাস ইসিম হয়ে গেছে। জাদিদুন ছিল হচ্ছে নতুন, এর অর্থ জাদিদুন থেকে হয়ে গেল জাদিদাতুন, গলতা যুক্ত করে কিন্তু মুয়ান্নাস হয়ে গেল। তবিবাতুন। তবিবাতুন মানে মহিলা ডাক্তার, এখানে গলতা যুক্ত করে তবিবুন। তবিবুন থেকে তবিবাতুন অর্থাৎ মহিলা ডাক্তার। তবিবুন মানে ডাক্তার আর তবিবাতুন মানে হচ্ছে মহিলা ডাক্তার। মুসলিমাতুন। মুসলিমুন। মুসলিমুন হচ্ছে পুরুষবাচক শব্দ, আর মুসলিমাতুন গলতা যুক্ত করে হয়ে গেল স্ত্রীবাচক শব্দ। আমরা এই শব্দের সঙ্গে পরিচিত আছি। তো মুসলিমাতুন অর্থ হচ্ছে মহিলা মুসলিম অর্থাৎ স্ত্রীবাচক ইসিম। তো তাহলে পুরুষবাচক শব্দের সে কিছু শব্দ রয়েছে যেগুলোর সঙ্গে গলতা যুক্ত করে স্ত্রীবাচক বা মুয়ান্নাস ইসিম করা হয়। এরপর 12 নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে দৈনন্দিন কিছু শব্দ। দৈনন্দিন কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো মুয়ান্নাস হিসেবে চিহ্নিত করা হয়। যেমন দারুন। দারুন মানে হচ্ছে ঘর। নাফসুন। নাফসুন মানে হচ্ছে আত্মা। এগুলো হচ্ছে স্ত্রীবাচক বা মুয়ান্নাস ইসিম। তো আরবি ব্যাকরণের বইয়ে আরো কিছু এই ধরনের শব্দ পাওয়া যাবে যেগুলো আমরা দেখে নিতে পারি, বা আপাতত এই শব্দগুলো যদি আমরা মুখস্থ করি তাহলে আমরা আমাদের মুজাক্কার এবং মুয়ান্নাস চেনার জন্য খুব সহজ হয়ে যাবে, ইসিমগুলো চেনার খুব সহজ হয়ে যাবে। তো আমরা এই আলামতগুলো খাতায় নোট করে নিব এবং বারবার দেখব, বারবার মুখস্থ করব। হ্যাঁ, তাহলে আমরা যে প্রত্যয় নিয়ে আমরা এই কোর্স শুরু করি
করেছি আমরা ইনশাল্লাহ আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। এবং সবচেয়ে যে বড় কথা সেটি হচ্ছে আগ্রহ এবং সেই সাথে পরিশ্রম, অর্থাৎ আগ্রহ এবং পরিশ্রম অবশ্যই থাকতে হবে এবং প্রতিদিন আমাকে কিছু হলেও সময় দিতে হবে এর পিছনে। যদি আমরা প্রতিদিন কিছু করে সময় দিই, অবশ্যই ন্যূনতম আমাদেরকে আধা ঘন্টা সময় দিতে হবে। সময় দিলে আমরা ইনশাল্লাহ এই বিষয়গুলো, এই আরবি ব্যাকরণের বিষয়গুলো আমরা বুঝতে পারবো। আরবি ভাষার যে বিষয়গুলো, আরবি ভাষা নিয়ে যে আলোচনাগুলো রয়েছে এগুলো আমরা বুঝতে পারবো। তো আমরা আমার এই চ্যানেলটিতে আমি আরও কিছু ভিডিও আপলোড করেছি, যেমন মদিনা অ্যারাবিক বুক। মদিনা অ্যারাবিক বুক কিন্তু জেনারেলদের জন্য আরবি শেখার খুবই একটি গুরুত্বপূর্ণ বই। এটির ভিডিও আমার চ্যানেলে আপলোড আছে, আপনারা ইচ্ছা করলে দেখতে পারবেন, সেগুলো দেখে আরবি ভাষা শিখতে পারবেন। আর লুগাতুল আরাবিয়া সাহলাতুন, অর্থাৎ আরবি একটি সহজ ভাষা। আরবি একটি সহজ ভাষা। আরবি ভাষা যদি আমরা শিখতে চাই, আরবি ভাষা কিন্তু খুবই সহজ এবং আমরা যে মনোযোগ দিয়ে, আগ্রহ দিয়ে পরিশ্রম করি, তাহলে অবশ্যই আরবি ভাষা শেখাটা কোনো বিষয় নয়। যাই হোক, এই আরবি ভাষা যেন আমরা সহজেই এই কোর্স থেকে শিখতে পারি, এটা আশা ব্যক্ত করছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সামনে ষষ্ঠ পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।